প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণী 2026-এর তোমাদের সমস্ত এন্টার সিলেবাস নিয়ে এলাম। ফার্স্ট ইউনিট টেস্ট কোন কোন চ্যাপ্টারগুলো নিয়ে হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং পরিবেশ। তোমাদের টোটাল 4টি সাবজেক্ট, মেন 4টি সাবজেক্ট, ঠিক আছে। কম্পিউটার ওগুলো আলাদা সাবজেক্ট। মেন তোমাদের যে সরকারিকৃত যে সাবজেক্ট, সেইটা হচ্ছে 4টা সাবজেক্ট সমস্ত বিষয়ের। আজকের আমরা ফার্স্ট ইউনিট টেস্টে যে টপিকগুলো নিয়ে হবে বা যে অধ্যায়গুলো নিয়ে হবে সেটা আলোচনা করে দেব, ঠিক আছে। দেখতেই পাচ্ছ লেখা রয়েছে শ্রেণী পঞ্চম অর্থাৎ ক্লাস 5। তোমরা যারা সবে সবে ক্লাস 4 পাস করে 5-এ উঠলে সিলেবাসটা দেখে নাও। আশা করি তোমাদের আজকের স্কুলে বই দিয়ে দিয়েছে আজকের বুক ডে। কোনো কোনো স্কুলে দুদিন আগে বা 1-2 দিন পরও দিতে পারে, এরকমও হয়ে থাকে। ঠিক আছে, তো দেখে নাও সিলেবাসটা। আশা করি বেশিরভাগ স্কুলে প্রায় দেওয়া হয়ে গেছে আজকে, যেহেতু আজ বুক ডে ছিল। দেখো, বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যে হবে তার সিলেবাস। তোমাদের কিন্তু বাংলার 2টো বই দেওয়া হয়েছে স্কুল থেকে। একটা বইয়ের নাম কি পাতাবাহার, ঠিক আছে। অপর একটা বইয়ের নাম কি ভাষাপাঠ। পাতাবাহার কোন বইটা না, এই বইটাতে আছে তোমাদের গল্প আছে, গান আছে, তারপরে হচ্ছে গদ্য রয়েছে, পদ্য রয়েছে। এটা আছে তোমার পাতাবাহার বই। আর ভাষাপাঠ বই কি না, এই বইটা তোমাদের ব্যাকরণ বই। এখানে তোমাদের বাংলা ব্যাকরণ টপিকগুলো পড়তে হবে। এবারে আসছি আমরা ফার্স্ট ইউনিট টেস্ট কোন কোন টপিকগুলো নিয়ে হবে দেখে নাও। প্রথমে হবে গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু, হাবু। হচ্ছে এখানে দেখো দারোগাবাবু এবং হাবু এই টপিকটা একটাই টপিক, ঠিক আছে। এটার ওপর পরীক্ষা হবে তোমাদের। তারপর দেখো এত আর মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, ছেলেবেলা। এই টপিকগুলো নিয়ে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, তোমাদের এই বইয়ের অর্থাৎ পাতাবাহার বইয়ের আমি সম্পূর্ণ সিলেবাস আলোচনা করে রেখেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। অর্থাৎ তোমাদের যেই 1 বছর পড়তে হবে এই বইতে কোন কোন টপিকগুলো রয়েছে, এই 1 বছর ধরে কী কী পড়তে হবে তার উপর আমি আলাদাভাবে আলোচনা করে রেখেছি ভিডিওতে, অর্থাৎ ক্লাস করে রেখেছি। আজ আমরা তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা ফার্স্ট সাবমেটিভ যেটাকে বলা হয় ইভ্যালুয়েশন, সেই সম্পর্কে আলোচনা করছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আর কি, এটাকে বিভিন্ন নামে ডেকে থাকা হয়। দেখে নাও। এরপর আমরা ভাষাপাঠ অর্থাৎ ব্যাকরণ বইয়ে কোন কোন টপিক হবে, 2টো টপিক হবে, ব্যঞ্জন সন্ধি আর শব্দ আর পদ। এই 2টো টপিক পরীক্ষা হবে বাংলা বই থেকে। এবারে আসছি আমরা পরিবেশ বিষয়টি, সোজাসুজি চলে আসছি। এরপরে আমরা ইংরাজি বলবো, তারপরে গণিতটা বলে দেবো। পরিবেশ বিষয় দেখো তোমাদের, দেখো কোন কোন টপিকগুলো নিয়ে হবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস হচ্ছে পরিবেশ বিষয় মানব দেহ, এই টপিকটা তোমাদের পরীক্ষা হবে। ভৌত পরিবেশের অন্তর্গত মাটি ও জীব বৈচিত্র্য, এখানে তৈরফলা হবে, ঠিক আছে। যাই হোক, তো জীব বৈচিত্র্য, মাটি আর জীব বৈচিত্র্য। আচ্ছা, 2টো টপিক হচ্ছে। দেখো এখানে তোমাদের তাহলে 2টো টপিক হচ্ছে পরীক্ষা। কি তো দেখো, মানব দেহ একটা, আর ভৌত পরিবেশের অন্তর্গত মাটি, জল ও জীববৈচিত্র্য আর একটা, এই নিয়ে 2টো টপিক, ঠিক আছে। 2টো টপিক পরীক্ষা হবে। এবারে আসছি আমরা ইংরেজি সিলেবাস। ইংরেজি সিলেবাস দেখো, এখানে তোমাদের প্রথমেই পড়তে হবে রিভিশন লেসন, অর্থাৎ ক্লাস 4-এ তোমরা যা যা পড়েছো এখানে রিভাইজ করতে হবে, এই জন্য এটার নাম রিভিশন লেসন, ঠিক আছে। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষাতে। তারপরে দেখো লেসন 1 গান্ধী দ্য মহাত্মা, এখানে এই টপিকটা পরীক্ষা হবে। লেসন 2 এ ফিট অন পেট, এই টপিকটা পরীক্ষা হবে। লেসন 3 ফুল ম্যান ইজ ইন্ডিয়া, ঠিক আছে, এই টপিকটা পরীক্ষা হবে, ঠিক আছে। আর টেক্সট বেসড গ্রামার যেগুলো রয়েছে তোমাদের, সেই টেক্সট বেসড গ্রামারগুলো পরীক্ষা হবে। এবারে আসছি তোমাদের গণিতের সিলেবাস। দেখো গণিতের সিলেবাসেও সেম, ইংলিশে যেমন রিভিশন তোমাদের পড়তে হবে, ঠিক তেমনিভাবেই এখানে গণিতে আগের পড়া মনে করি নামে একটি চ্যাপ্টার রয়েছে। এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বলতে গেলে, এটা তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং এর থেকে প্রশ্ন আসবে প্রথম ইউনিট টেস্টে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তারপরে দেখো সহজে গ্রামের ওজন সংখ্যাগুলি, ঠিক আছে। এই এখানে দেখো এই টপিকটা প্র্যাকটিস করতে হবে, এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে। এর আগেরটা কিন্তু আগের পড়া যে মনে করি, এটা কোনো চ্যাপ্টার বলে উল্লেখ থাকে না তোমাদের বইতে, যদিও বা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় এরকম উল্লেখ থাকে না। জাস্ট রিভিশন, ক্লাস 4-এ যেগুলো পড়ে এসেছো সেগুলো আরেকবার করে দেখে নেওয়া, এই জন্য এই এই চ্যাপ্টারটার নাম আগের পড়া মনে করি আর কি।
তোমাদের মেনলি চ্যাপ্টারগুলো আরম্ভ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট অধ্যায়, সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড অধ্যায়, হ্যাঁ মানে দ্বিতীয় অধ্যায় নামে তোমরা যেটা জেনে থাকো, সেটা হচ্ছে কি এই যে সহজে গ্রামের ওজন সংখ্যা গুণী এখান থেকে আরম্ভ হচ্ছে। তারপরে দেখো দ্বিতীয় নম্বর অধ্যায় কার্ড দিয়ে সহজে হিসাব করি, এটা পরীক্ষা হবে। সব থেকে বেশি কতজনের মধ্যে সমান সমান ভাগ করতে পারি, এটা পরীক্ষা হবে। মিষ্টি মুখ হোক, এটা পরীক্ষা হবে। আর সহজে বড় সংখ্যার হিসাব করি, এই টপিকটি পরীক্ষা হবে। এই অধ্যায়গুলো তোমরা দাগিয়ে নাও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। এই নোটসটা পুরোটাই ওখানে ছাড়া রয়েছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নাও। তোমরা না ফলো করতে পারলে বাড়ির বড়োদেরকে বলো, ওনারা যেন ফলো করে নেয়। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে সমস্ত আপডেট ক্লাসের পেয়ে যাবে। আজই অবধি সবাই ভালো থেকো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই বলে দিই, অপূর্ব মানা হোম টিউটর ইউটিউবে গেলে সার্চ করলে পেয়ে যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ অবধি সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।